আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরান ইস্যুতে ইসরায়েলের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখা হবে, ট্রাম্প। অ্যাপস্টাইন কেলেঙ্কারি, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র 15%। মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান। ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান আলোচনা কিভাবে এগোবে। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী তারা চিহ্ন বেনিয়ামিন নেতানিয়াহু তারা চিহ্নর সঙ্গে সাম্প্রতিক বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ বাসীমা নির্দেশক সিদ্ধান্ত হয়নি। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে এবং ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ বিবেচনায় রাখা হবে। তবে নতুন কোনো প্রতিশ্রুতি বা চুক্তির ইঙ্গিত দেননি তিনি। বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতেও কঠোর অবস্থান নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ দেন। ট্রাম্প আলোচনাকে খুব ভালো বলে উল্লেখ করলেও বড় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান। এদিকের আগে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যাকে দুই পক্ষই ইতিবাচক হিসেবে দেখছে। তবে ইসরায়েল সম্ভাব্য পরবর্তী আলোচনায় প্রভাব রাখতে চাইছে বলে বিশ্লেষকদের ধারণা। চুক্তি ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথাও পুনরায় উল্লেখ করেছেন ট্রাম্প। অন্যদিকে যে কোনো হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে অঞ্চলটিতে অতিরিক্ত নৌ ও সামরিক শক্তি মোতায়েন করেছে এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি নিজেদের দৃঢ় সমর্থনের কথা আবারও জানিয়েছে। কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি অ্যাপস্টাইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবজর্ন জাগল্যান্ড এর বিরুদ্ধে গুরুতর দুর্নীতি তদন্ত শুরু করেছে দেশটির অপরাধ তদন্ত সংস্থা অ্যাকোক্রিম। কাউন্সিল অব ইউরোপের সাবেক মহাসচিব হিসেবে জাগল্যান্ড যে কূটনৈতিক দায়মুক্তি ভোগ করতেন তা প্রত্যাহারের পরই এই তদন্ত শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত তথাকথিত অ্যাপস্টাইন ফাইলসের তথ্যের ভিত্তিতে অভিযোগগুলো আনা হয়েছে। তদন্তে বলা হয়েছে, এপস্টাইন শিশু যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও জাগল্যান্ড তার প্যারিসে নিউ ইয়র্ক ও পাম বিচের বাসভবনে ব্যক্তিগত ও পারিবারিক সফরের পরিকল্পনা করেছিলেন। অভিযোগ রয়েছে এসব সফরের যাতায়াত ও ভ্রমণ ব্যয় বহন করার কথা ছিল অ্যাপস্টাইনের। এমনকি 2014 সালে অ্যাপস্টাইনের ক্যারিবীয় দ্বীপে সপরিবারে যাওয়ার পরিকল্পনাও ছিল, যা পরে বাতিল হয়। নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে জানিয়েছে জাগল্যান্ড একটি ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রেও অ্যাপস্টাইনের সহায়তা চেয়েছিলেন, যদিও তিনি সেই সুবিধা পেয়েছিলেন কি না তা নিশ্চিত নয়। গত সপ্তাহে অসলো সহ নরওয়ের বিভিন্ন এলাকায় জাগল্যান্ডের 3টি সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে অ্যাকোক্রিম। তার আইনজীবী জানিয়েছেন জাগল্যান্ড কোনো অপরাধের দায় স্বীকার করেননি এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। এদিকে এপস্টাইন কেলেঙ্কারিতে নরওয়ের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন যুবরাজ্ঞী মেট মারিটো, যিনি অ্যাপস্টাইনের সঙ্গে অতীত যোগাযোগের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এছাড়া কূটনীতিক দম্পতি মোনাজুল ও তেরজে রড লারসেনের বিরুদ্ধেও তদন্ত চলছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র 15% অবশিষ্ট রয়েছে এমন একটি মেডিকেল প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর তার স্বাস্থ্য পরীক্ষা ও সন্তানদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের বসবাস ও স্বাস্থ্য সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি শাহিদ বিলাল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দেন। আদালত আগামী সোমবারের মধ্যে মেডিকেল টিম গঠন করে চোখ পরীক্ষা এবং সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। শুনানিতে আদালত বলেনবন্দির স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় এবং প্রয়োজন হলে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতেই হবে। রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান জানান, চিকিৎসা সুবিধা দেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর পক্ষে আইনজীবী সালমান সাফদার আদালতে 7 পৃষ্ঠার একটি মেডিকেল প্রতিবেদন দাখিল করেন, যেখানে ইমরানের দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়। মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে ইসলামী দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পরিবহন মন্ত্রীদের সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্টে আহ্বান জানান।
এরদোগান বলেন এশিয়া আফ্রিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত মুসলিম দেশগুলোর ভৌগোলিক অবস্থান তরুণ জনশক্তি ও দ্রুত সম্প্রসারণশীল বাজারকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে কার্যকর যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য। তিনি বলেন মহাসড়ক রেলপথ সমুদ্রবন্দর ও বিমানবন্দরগুলোর সংযোগ জোরদার হলে শুধু বাণিজ্যই নয় সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগও বাড়বে। নিজ দেশের উদাহরণ তুলে ধরে তুর্কি প্রেসিডেন্ট বলেন মারমারে রেল টানেল ইউরেশিয়া টানেল ও বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক বৈশ্বিক বাণিজ্য করিডোরে নিজের অবস্থান শক্ত করেছে। বিশেষ করে ট্রান্স কাস্পিয়ান ইস্ট ওয়েস্ট মিডল করিডোর প্রকল্পের মাধ্যমে ঐতিহাসিক সিল্ক রোডকে আধুনিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকাল ৯টা ৩৭ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মোদী এই অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে। আমাদের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহী। এই বার্তাকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।